নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে দু ধরনের ভর্তার রেসিপি শেয়ার করব। এখন শীতকালে বেগুন আর ধনেপাতা দিয়ে আমি ভর্তাটা বানাবো। তা দেখুন রান্নাটা শুরু করি। আমি প্রথমে ধনেপাতার ভর্তাটা বানিয়ে নেব। ধনেপাতার ভর্তাটা বানাবার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রথমে কুচিয়ে নিচ্ছি। তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি 7-8 কোয়া মতন রসুন। আর যেহেতু ধনেপাতা ভর্তা করব সেই জন্য এক আটি পুরো ধনেপাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কুচানো হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাটা চিড়ে নিলাম আর রসুনটা এমনি ভেজে নিতে হবে। এবার ধনেপাতাটাকে বড় বড় টুকরো করে কেটে নিলেই হবে, খুব বেশি চপ করার দরকার নেই। ধনেপাতার ডাঁটিগুলো যদি শক্ত হয় তাহলে একটু ছোট করে কুচিয়ে নেবেন। আমার ধনেপাতাগুলো কচিই আছে। যাই হোক, এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল গরম করে তার মধ্যে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে, আর তার সাথে একটু কালো জিরে, আর যে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে গেলেই এর মধ্যে পেঁয়াজ কুচি আর গোটা রসুনটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজার সময় আমি এর মধ্যে একটুখানি পরিমাণে লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, রঙটাও দেখতে ভালো হবে হলুদ দেওয়ার কারণে। সেই জন্য হলুদ আর নুন দিয়ে এবার এটাকে লাল করে ভেজে নিলাম। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় আর নাড়াচাড়া করার দরকার নেই, ধনেপাতা এমনি নরম হয়। ডাঁটিগুলো জাস্ট সেদ্ধ হওয়া অবধি একটু 2-3 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন ধনেপাতাটা একদম নরম হয়ে গেছে। দেখুন আমার ধনেপাতার ভর্তা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে, এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। এটা পেস্ট করার সময় কিন্তু একদম পালস মোডে মিক্সিটা চালাতে হবে। জাস্ট 2 সেকেন্ড করে 2-3 বার চালালেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। একেবারে মিক্সিটা চালিয়ে দিলে পুরো বাটার মতন হয়ে যাবে, সেটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগবে। সেই জন্য এইভাবেই পেস্টটা করবেন। দেখুন আমি 2-3 বার 2 সেকেন্ড করে মিক্সিটা চালিয়েছি। ধনেপাতার ভর্তাটা কিন্তু এই রকম দেখতে হবে। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। সর্ষের তেলটা আপনারা ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এবার এই ধনেপাতার ভর্তাটা দিয়েই আমি বেগুনের ভর্তা বানাবো। বেগুন পোড়া আমরা তো শীতকালে সবাই খেয়ে থাকি। বেগুন পোড়া আমরা কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখে আমরা সচরাচর খেয়ে থাকি, কিন্তু ধনেপাতার ভর্তাটা দিয়ে বেগুন পোড়াটাকে এইভাবে একবার বেগুনের ভর্তা বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। একটু অন্যরকমও লাগবে, একঘেয়ে বেগুন পোড়ার থেকে খেতে কিন্তু ভালো লাগবে এটা। যাই হোক, আমি বেগুন আর একটা টমেটো পুড়িয়ে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে এই যে ধনেপাতার ভর্তাটা আমি করেছিলাম তার থেকে অর্ধেকটা ভর্তা আমি দিয়ে দিলাম, আর যে শুকনো লঙ্কা পোড়াটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম, ভাজা শুকনো লঙ্কাটা। এর মধ্যে আমি কোনো কিছুই কিন্তু কাঁচা ইউজ করছি না। এবার এইটা দিয়ে ভালো করে ধনেপাতার ভর্তাটা দিয়ে বেগুনটাকে মেখে নিলেই কিন্তু বেগুনের ভর্তাও রেডি। তা দেখুন আমি একসাথে 2 রকম ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই বেগুনের ভর্তাটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভীষণই ভালো লাগে, আর ভাতের সাথে তো ভালোই লাগে। তা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি দুটো রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।